পবিত্রকরণের দায়িত্বটা রসুলের পরে দিয়েছে। সূরা বাকারা 151 নম্বর আয়াত, সূরা ইমরানের 164 নম্বর আয়াত। জয় গুরু। আজকে মে মাসের 30 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার শীতলক্ষর পাহাড়। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী। হিদায়াতের ক্ষমতা আল্লাহর হাতে, অথচ পবিত্রকরণের ক্ষমতাটা আল্লাহর হাতে না রেখে রসুলের কাছে কি কারণে আসলো? মানসা যে ইচ্ছা করবে আল্লাহ তাকে হেদায়েত করবে, এটা আল্লাহ পাকের আয়াত পাওয়া যাচ্ছে। যে ইচ্ছা করবে পবিত্র হওয়ার, আল্লাহ তাকে পবিত্র করবে। কথাটা তো এমনটা হওয়া উচিত গো। জানি তুমি ভালো করে চিন্তা করো কথাটা। আমি যে বিষয়টা এখন বলতে চাচ্ছি, যে আমাদের স্রষ্টা আল্লাহ, স্রষ্টা আমাদের আল্লাহ আমাদের যেমনটি করবে, যেমনটি ইচ্ছা করবে তেমনটি ভাবে আমরা চলবো। আল্লাহ পাকের কাছে আমরা ইচ্ছা করলাম, হে প্রভু আমাকে হেদায়েত দান করো, আল্লাহ আমাকে হেদায়েত দান করলো। হেদায়েতের মালিক আল্লাহ। আমি যদি আল্লাহর কাছে মুরাদ করি, হে প্রভু আমাকে শয়তান থেকে পবিত্র করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমাকে শয়তান থেকে পবিত্র করো, তাহলে তো হেদায়েতের মালিক আল্লাহ। আমি ইচ্ছা করলাম, আল্লাহ আমাকে হেদায়েত করলো। আমি আল্লাহর কাছে আশ্রয় ছিলাম, শয়তান থেকে আমাকে পবিত্র করো। তাহলে আল্লাহ কেন শয়তান থেকে আমাকে পবিত্র না করে পবিত্র করার দায়িত্বটা রসুলের উপরে দিল? হোয়াট ইজ দ্য কজ অফ দিস ফ্যাক্ট? আস্কড দিস কোয়েশ্চনস all over the world. What is the solution according to the Holy Quran of these questions? আমার প্রশ্নের উত্তরটা কি? যে আল্লাহ হেদায়েতের মালিক, যে ইচ্ছা করবে আল্লাহ তাকে হেদায়েত করবে। তাহলে যে ইচ্ছা করবে শয়তান থেকে পবিত্র হওয়ার, তাকে আল্লাহ পবিত্র না করে আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললাম, অথচ আল্লাহ আমাকে পবিত্র না করে, শয়তান থেকে পবিত্র না করে পবিত্র করার দায়িত্বটা রসুলের পরে কেন দিল? আমার প্রশ্ন জাতির কাছে, পৃথিবীর সমস্ত আলেম ওলামা, মাওলানা মুফতি সাহেবের কাছে, যারা বর্তমানে আদমকাবে আল্লাহকে সেজদা বিরোধিতা করছে, বর্তমানে জামাত ইসলাম, চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহরির, বাজুত ইসলাম, কাদিয়ানি, টুপি, পাগড়ি, জুব্বা ধারা, মোচকাটা যত সমস্ত আছে, হ্যাঁ, এরা আদমকাবে আল্লাহকে সেজদার বিরোধিতা করে এরা একটা ধর্ম দাঁড় করিয়েছে। তাদের কাছে আমার জিজ্ঞাসা, জানা প্রশ্ন, যে হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ মানুষকে, আল্লাহর কাছে হেদায়েত চাইলে আল্লাহ তাকে হেদায়েত করবে। তো আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললাম, হে প্রভু শয়তান থেকে আমাকে আশ্রয় দাও, আমাকে পবিত্র করো। সেক্ষেত্রে আল্লাহ পবিত্রতার দায়িত্বটা নিজের কাছে না রেখে কেন রসুলের কাছে দিল? জয়টা কি আমি এখানে বলছিলাম, এটার অ্যান্সারটা শোনেন। কোরআন মোতাবেক আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে, ইভেন শয়তান আল্লাহকে সেজদা করে। সূরা রাদের 15 নম্বর আয়াত। তা আল্লাহ কি কোনো মানুষ যখন সেজদা করছে তখন তা সে শয়তানে থেকে যাচ্ছে, কারণ শয়তান তো ওই আল্লাহকে সেজদা করার ব্যাপারে আপত্তি করে নাই। তাহলে আল্লাহকে সেজদা করে মানুষ পবিত্র হতে পারছে না শয়তান থেকে। যখন রসুল কাবাই আল্লাহকে, আদম কাবাই আল্লাহকে সেজদা করছে, তখন কিন্তু শয়তান আর ওই আদম সেজদা শামিল হচ্ছে না। সূরা হিজরের 33 নম্বর আয়াত। ইবলিস কখনো আদম সেজদার শামিল হবে না। হযরত আলী যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ উপস্থিত। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত, সূরা আল ফাতির 17 নম্বর আয়াত। এই আয়াত অনুসারে হযরত আলী যখন বিশ্বাস করলো রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ, সেইখানে আল্লাহকে যখন সেজদা করলো তখন তো শয়তান তার ভিতরে আর থাকলো না। শয়তান বলছে আমি ওই আদমকেই তখন সেজদা করিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবাই আল্লাহকে সেজদা করব না। তখন শয়তান হযরত আলী থেকে বেরিয়ে গেল। যেহেতু রসুল কাবাই আল্লাহকে ইবলিস সেজদা করবে না, আর মানুষকে ইবলিস থেকে পবিত্র হওয়ার দায়িত্বটা আল্লাহ নিজের কাছে না রেখে ইবলিস যেহেতু যে সেজদা করে নাই সেই সেজদা ওই রসুলের কাছে করলে শয়তান থেকে পবিত্র হওয়া যাবে। এই জন্য আল্লাহ পবিত্রকরণের দায়িত্বটা রসুলের পরে দিয়েছে। সূরা বাকারা 151 নম্বর আয়াত, সূরা ইমরানের 164 নম্বর আয়াত। তাহলে রসুল তোমাকে পবিত্র করবে। এই আয়াত দিয়ে আমি এটা প্রমাণ করলাম যে আল্লাহর কাছে সেজদা করলে, আনাল মাসজুদু লিল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ, আল্লাহর কাছে সেজদা করলে শয়তান থেকে যাচ্ছে, আর আদম কাবে আল্লাহকে সেজদা করলে শয়তান থেকে মানুষ পবিত্র হচ্ছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজে
শয়তান থেকে মানুষকে পবিত্র করার কাজটা নিজের হাতে না রেখে রসুলের কাছে দিয়েছে। এই জন্য যে রসুল কাবাই আল্লাহকে যখন সেজদা করবে তখন তার সাথে আর শয়তান থাকবে না, মানুষ ওইভাবে পবিত্র হয়ে যাবে। এই জন্য আমরা যারা আদম সেজদা বিরোধী তারা যতই আউজবিল্লাহ পরিধান করে শয়তান থেকে আমরা পবিত্র হতে পারছি না, আমরা শয়তানের দলভুক্ত থেকে যাচ্ছি। এই জন্য আমরা যখন আদম কাবে আল্লাহকে সেজদা করব তখন আমাদের ভিতর থেকে শয়তান বের চলে যাবে, কারণ ওই শয়তান ওই সেজদার শামিল হবে না, তখন আমরা পবিত্র হয়ে যাব। পবিত্র হওয়ার জন্য আল্লাহ পাকের ঠিকানা বলল, তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমাকে পবিত্র হতে হবে, আর পবিত্র হতে হলে তোমাকে রসুলের অনুসরণ করতে হবে। রসুল হচ্ছে আল্লাহকে ভালোবাসার উপায়, রসুল হচ্ছে আল্লাহর আনুগত্যের উপায়, রসুল হচ্ছে মানুষকে শয়তান থেকে পবিত্র করার একমাত্র উপায়। এজন্য বর্তমানে যারা রসুলের সঙ্গ ধারণ না করে, রসুলের কাছে সেজদা ভক্তি না করে শয়তান থেকে পবিত্র না হয়ে মৃত্যুবরণ করবে, তখন তাদেরকে আল্লাহ পাকের পায়ে সেজদা দিতে বলা হবে। তারা তখন ইহকালে আল্লাহকে সেজদা করেছে, পরকালে আর আল্লাহকে সেজদা করতে পারছে না, কারণ ইহকালে সেজদা আল্লাহকে সেজদা করার সময় তার সাথে শয়তান ছিল, আর পরকালে যখন আল্লাহকে সেজদা করতে যাচ্ছে তখন সে আর সেজদা করতে পারছে না। এই জন্য ইমান পরীক্ষার জন্য আল্লাহ পাকের পায়ে সেজদার মাধ্যমে ইমান পরীক্ষা করার সাবজেক্টটা নিয়েছে। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি বর্তমানে সংক্ষিপ্ত সময়ের ভিতরে, যে রসুলের সঙ্গ ধারণ করতে হলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রসুল। এই রসুল বর্তমানে আমাদের কাছে উপস্থিত নাই বিধায় আমরা সঙ্গ ধারণ করে সেখানে সেজদা দিয়ে পবিত্র হতে পারছি না। তাই আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই হাত আল্লাহর পা আল্লাহ চেয়ার আল্লাহর ভিতরে আল্লাহকে সেজদার মাধ্যমে আদম কাবাই সেজদাকারী সম্মুখ রসুল কে আমি যখন সেজদা দেবো শয়তান থেকে আমি পবিত্র হবো, তাহলে রসুল আমাকে পবিত্র করলো। এই আদম সেজদার মাধ্যমে রসুলের কাছে সেজদার মাধ্যমে পবিত্র হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।